আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জামাল রব্বানী। আপনারা দেখছেন লাইট অফ পটিয়ার নতুন আয়োজন লাইট টক। আজকে প্রথম পর্বে আপনাদের সাথে কথা বলবো আগামী 25শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সুফিবাদী সুন্নি মহাসমাবেশ নিয়ে। প্রথমেই বলি যে এই সমাবেশের ঘোষিত দাবিগুলো মাজার খানকায় হামলা বন্ধ করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ গঠন নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। তবে আলোচনা হচ্ছে অন্য জায়গায়। সম্প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘদিনের বিভক্তি কাটিয়ে তিনটি গুরুত্বপূর্ণ ধারা এক মঞ্চে এসেছিল এবং গঠিত হয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, যার কারণে সুন্নি সমাজের মধ্যে নতুন করে আশার সঞ্চার ঘটেছিল। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সেই ঐক্য এখনো বহাল থাকে, তাহলে এত বড় কর্মসূচি সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে না হয়ে কেন নতুন করে সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরামের ব্যানারে হচ্ছে? আরো বড় প্রশ্ন হচ্ছে, এই মহাসমাবেশে কি ঐক্যবদ্ধ তিন ধারার শীর্ষ পর্যায়ের সকল নেতৃত্ব সম্পৃক্ত আছেন, নাকি তাদের কেউ কেউ এর বাইরে আছেন? যদি সবাই থাকেন তাহলে বিষয়টি স্পষ্ট করা দরকার। আর যদি সবাই না থাকেন, তাহলে সাধারণ মানুষের মনে নতুন করে প্রশ্ন জাগে, সদ্য গঠিত আহলে সুন্নাত ওয়াল জামাত এর ভবিষ্যৎ কি? এটি কি কেবল একটি প্ল্যাটফর্ম, নাকি আবারও বিভক্তির নতুন সংকাত তৈরি হচ্ছে? এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার দায়িত্ব অবশ্যই সংশ্লিষ্ট নেতৃত্বের। কারণ ঐক্য শুধু ঘোষণায় নয়, কর্মসূচিতেও প্রতিফলিত হওয়া উচিত। আমরা আশা করব নেতৃবৃন্দ বিষয়টি পরিষ্কার করবেন, এতে বিভ্রান্তি কমবে, ঐক্যের বার্তাও আরো শক্তিশালী হবে। আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, শুধু জনমনে ঘুরে বেড়ানো প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কারণ লাইট টক কোনো পক্ষের পক্ষে কিংবা বিপক্ষে নয়, তথ্য বিশ্লেষণ ও জনমনের প্রশ্নকে সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাবেন। সাথে থাকুন লাইট অফ পটিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।